সত্যি কথাটা সবার গায়ে বাঁধে, ঠিক আছে? সত্যি কথা না নিতে পারলে সবার গায়ে বাঁধে এবং তার স্ট্যাটাসে সবকিছুতে আমাদের নাম নাকি লিখে যাচ্ছে। চল বাট ফালতু। এই এই তোর আইন কথা বলবে আর আমার আইন কথা বলবে না? এই ভেমনি যদি, হ্যাঁ তোর আইন কথা বলবে পাগলি যদি, তো তোর আইন কথা বলবে আর আমাদের আইন কথা বলবে না? হ্যাঁ মানে কুচবি কুচবি বলবে, তোর আইন কথা বলবে। তুই আমি ধরো আজকে লিখে গেলাম, আমি একটা মরতে যাচ্ছি, আমি লিখে গেলাম যে তুই, তোর মা, তোর বাবা এবং আরো আদার যেটা ওই যে চাঁদ, ওই চাঁদ আমাকে ফাঁসাচ্ছে, তাহলে কি সেটা সঠিক হয়ে যাবে? কখনো না। কখনো না। প্রমাণ চাইবে, প্রমাণ। আমরা তোকে কল করে হ্যারাসমেন্ট করেছি কিনা, এইসব আইন আদালতের খেল না, আমাকে দেখাস না, ঠিক আছে? আমাকে দেখাস না, যেহেতু এইসব ওইসব আমাকে দেখিয়ে তুই পার পাবি না। এটা পাঠার ক্ষেত্রে ঠিক আছে, তোর পাঠা তোকে চোদন দিয়ে তোর হচ্ছে মানে কি আর বলবো, কি বলে, তোর উদ্ধার করে দিয়েছে। চোদন চোদন খেলা খেলিস তোরা, তো চোদন চোদন খেলাটা ওই পাঠার সঙ্গে খেলগা, ঠিক আছে? আমার সঙ্গে নয়। তো কথা হচ্ছে মানুষের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস গোটা ওয়াইটি জুড়ে জানে যে তুই কাকে কি কিভাবে হচ্ছে মানুষকে ব্রেন ওয়াশ করাস কিংবা কথা বলাস এবং কোন পাগলামি করিস, তুই কি সাইকো পেশেন্ট, হ্যাঁ সেটা সবাই জানে। মেডিকেল ইয়েতে কথা বলবে, ঠিক আছে? তুই যে কোনো কাজ করবি সেটা মেডিকেল হবে। যে তুই একটা সাইকো পেশেন্ট, তুই একটা সাইকো পেশেন্ট, তোর নার্ভের প্রবলেম আছে, মেডিকেল টিম সেটা অ্যাকসেপ্ট করবে। আর আমাদের বেলা নিয়ে তুই যে নামটা লিখে যাচ্ছিস আর তোকে এটা অ্যাকসেপ্ট করবে না মেডিকেল টিম, কোনো অ্যাকসেপ্ট করবে না। ও তো পাগল, ও যাত্রার নাম নিয়ে যায়, পাগল মানে অ্যাকসেপ্ট করবে না। শোন, প্রথম কথা হচ্ছে যে তোকে আমি কোনো প্রস্টিটিউট বলিনি। কাকে বলেছিলাম জানিস? শিলা, শিলা কি জাবানি। হ্যাঁ রে, সিমির মা আর সিমি পুরো পাক্কা প্রস্টিটিউট। ওই হচ্ছে কি বলছে, কাটনার মোড়, ঠিক আছে? কাটনার মোড়ের পাক্কা প্রস্টিটিউট, একদম নাম করা পুরো বেশ্যা ওর মা, ঠিক আছে? সেই কথাটা বলেছিলাম, পুরো নাম করা বেশ্যা ওর মা, মানে মা মেয়ে দুটাই, বুঝেছিস? ওই যার সঙ্গে হচ্ছে বিস্কুট কামড়াকামড়ি করে, তো ওটার কথাটাই বলেছিলাম, পাক্কা প্রস্টিটিউট। আর এখান থেকে আমাদের এখান থেকে এই দূরত্বটা বেশি দূর না, যেহেতু আমাদের এখানকার এলাকার লোকও ওখানে বাড়ি আছে, বুঝেছিস? ওই জন্য শিলা, শিলা কি জাবানি, সেক্সি সেক্সি সেক্সি। তো তাই হচ্ছে কথা, বুঝেছিস? সবসময় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাঁচা খিলাড়ি আমি নই। আমার তোদের মতন না, তোদের থেকে ছোট হতে পারে আমার ছেলে, হ্যাঁ তোদের থেকে ছোট হতে পারে, যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট বুদ্ধিমান এবং সম্মান করে এবং সত্যি কথা বলতে এরকম বাহাত্তারামি করে না, ঠিক আছে? বাহাত্তারামি করে না। মানে কতটা ভদ্র হলে ওর মতো একটা ছেলে পাওয়া যায়, মানে কতটা ভদ্র, মানে কতটা লাকি হলে, সরি কতটা লাকি হলে ওর মতো আমার ছেলের মতো একটা ছেলে পাওয়া যায়, বুঝেছিস? আমার গর্ব, আমার গর্ব। আমার পেটটাকে আমি বলি আমার গর্ব রে, তুই আমার গর্ব, তুই আমার জান, তুই আমার প্রাণ, তুই আমার মন, বাবা তুই আমার সব। আমি তাই বলি আমার ছেলেটাকে। কেন বলি জানিস? প্রচন্ড সত্যি কথা বলতে এই পতিতা বলি যাকে, ওই পতিতাও কথা বলেছে। ও জানে ওর ছেলেটা কতটা ভদ্র, এখনো পর্যন্ত বলতে পারবে ওর ছেলেটা কতটা ভদ্র, সেটা এখনো পর্যন্ত ভিডিওতে বলতে পারবে, সত্যি কথা বলতে। কেননা ও শুনেছে, ওর সঙ্গে লাস্ট একটা কথা হয়েছিল, ও জানে। তো তুই আজকে যেই কথাগুলো বলছিস, আমি তো সত্যি কথা বলতে অবাক, মানে আই এম তো অবাক যে কি করে এই সবাই বলছে। শোন, তুই যে জাসুসটা নিয়ে চলাফেরা করছিস না এখন আপাতত, চাঁদ, ওই চাঁদ আমাকে এসে তোর নামে যত সব উল্টা পাল্টা অনেক কিছু বলেছে, ঠিক আছে? সেগুলো তো আমি সোশ্যাল মিডিয়া করিনি। তো যদি দরকার পড়ে অবশ্যই আমি করব, তখন কিন্তু কিছু করতে বসে যাস না। কেননা এই চাঁদ অনেক কিছু আমার কাছেও বলে রেখেছে, ঠিক আছে? ওর স্বভাব হচ্ছে এতাল থেকে এতাল করা, এতাল থেকে এতাল করা, মানে কানফুসুরি দিয়া। তো কথা হচ্ছে তুই যেটা হচ্ছে আমাকে ব্লেম চাপাচ্ছিস যে পার্সোনাল ব্যক্তিগত কথাগুলো সবার থেকে জেনে বুঝে, হ্যাঁ জেনে বুঝে নাকি আমি ভিডিও করি না, দরকার পড়ে না। তোর স্টেটাস দেখে আমি হচ্ছে ভিডিও করতে বসেছিলাম, তোর পার্সোনাল ব্যক্তিগত কোনো কথা নাই। হ্যাঁ ওকে একটা কথাই বলেছিলাম ওই চাঁদকে যে তুই দেখবি তো ও স্টেটাসগুলো তুই সোমাকে দিলি, কই আমাকে দিলি না তো, আমি তো জানি না। আর কমিউনিটি পোস্টে কি লিখেছে ওই ডাইনি রাক্ষসী যে কি বলছে আমি তো জানি না, আমি তো দেখিনি। আমি এই কথাটা বলেছি, জানিস তো? আমি এই কথাটা বলেছিস, কই আমাকে দিলি না তো, সোমাকে দিয়েছিস? ও সোমাকে দিয়েছিস, আমাকে দিসনি। আচ্ছা ঠিক আছে চল, দিতে হবে না, বাদ দে। তো এই কথাটাই বলেছি, ঠিক আছে? কেননা ও এতাল ওতাল সেতাল করে বেড়ায়। আর কালকে তোর লাইভে যেটুকু আমি শুনলাম যে তুই যেটা বলছিস যে পার্সোনাল ব্যক্তিগত কথাগুলো যখন আমি এখানে বলছি না, তাহলে আমার পার্সোনাল ব্যক্তিগতগুলো হচ্ছে নিয়ে কেন ভিডিও করা হবে? তুই দেখেছিস? তুই দেখেছিস কোনো পার্সোনাল ব্যক্তিগত কথাগুলো নিয়ে আমি তোর ভিডিও করেছি? তুই দেখেছিস? তোর ওই জাসুসটাকে বলবি তো, তোর যে জাসুসটা আমার পিছনে লাগাচ্ছিস সেই জাসুসটাকে বলবি তো, জানিস তো এখানে কি হবে বলতো? তুইও ফাঁসবি না, আমিও ফাঁসবো না, ফেসে যাবে ও চাঁদ। তো দেখ তুইও মরবি আমিও মরবো, তাহলে ফেসে যাবে চাঁদ। কিন্তু তখন কিন্তু সামলাতে হবে, ঠিক আছে? সামলাতে হবে, কিন্তু তুইও মরবি না আমিও মরবো না, ফেসে যাবে চাঁদ। তো ব্যাপারটা বোঝ, ওরা একটা বাচ্চা মেয়ে আছে, তো সেই অনুযায়ী ওই চাঁদ আমাকে অনেক ভড়কানোর চেষ্টা করেছিল অনেক কিছু ব্যাপারে। কিন্তু কি বলতো, আমি বললাম তুই খেলা খেলছিস খেল, আমাদেরকে এখন ডাকিস না। যখন দরকার হবে কিছু বলার, আমরা মনে করবো যে না বলতে হবে এখানে, সেই সময় আমরা কিছু বলবো, এই কথা বলেছি বারবার করে। কিন্তু এগুলো কিন্তু সব কল রেকর্ডিং আছে, ঠিক আছে? এগুলো চাইলে আমি সোশ্যালেও দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই তো বললাম যে দরকার প্রয়োজন হলেই গা দেবো। তো ও তোর নামে কালকে যেমনি বললো রাতভর তোর সঙ্গে
তোর সঙ্গে আগের দিন রাতবার চোদন খেলা খেলেছে, মানে ফোনে বিশাল গল্প করেছে, বুঝেছিস? বিশাল গল্প, সারা রাত ধরে গল্প করেছিস। পরের দিন ওর বাড়িতে তুই চলে গেছিস ঝামেলা ঝগড়া করে। অবভিয়াসলি একটা মানে মাও চাইবে যে আমার মেয়ে এতদিন ভালো ছিল, হঠাৎ করে কেন এরকম বাদরামি করছে, বলবে তো? সেটাই হচ্ছে কথা। সবাই স্বাভাবিক, এটা কিন্তু স্বাভাবিক যে হচ্ছে আমার মেয়ে এতদিন ভালো ছিল, কালকে রাত্রির পর থেকে আমার মেয়ে সকালে আমার সঙ্গে এরকম বিহেভ করছে, এরকম করছে, ওইরকম করছে, বলবে তো? সেটাই হচ্ছে কথা। কিন্তু তুই যেটা আমার নামে ব্লেম চাপাচ্ছিস যে ভেতরকার খবর শুনে তুমি ভিডিও করছো, কোথায় দেখেছিস? কোথায় দেখেছিস তুই? আমি ন্যায্য কথা বলেছি। তোর স্ট্যাটাসগুলো দেখে আমার মনে হলো যে তুই মানে ভেতরে ভেতরে পাঠার কাছে যেতে চাইছিস। পাঠার কাছে যেতে চাইছিস। তো যা, তুই যাবি, তুই সংসার করবি, তুই কেলা কীর্তন করবি, তা আমাদের কি ভাই? আমরা কে? আমরা তো এখানে ভিডিও বানাই, কে আমরা? তোর হচ্ছে আমরা তোদের বাড়ি কোনো মানুষ হতে চাই না আমি, ঠিক আছে? একটু ভেবে চিন্তে কথা বলবি। আজকে এই আকাশের চাঁদ যেভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছিল, মানে ওর কাছে আমি ফোন করেছি, একটাই আমার দোষ, সেটা বলেছি যে যার মেয়ে তার বাড়িতে গিয়ে দিয়াই পালিয়ে গেছে। আমি কানে শুনেই অবাক হয়ে গেছি যে ও পালিয়ে গেছে বাড়ি থেকে, রাগ করে পালিয়ে গেছে, এরকম কাজ খুঁজবে, নিজে কাজ করবে। আমি কিন্তু টাইটেলও দেখো লিখেছি, আমি দেখবে কমেন্টি পোস্টে আমি বলছি লাইভে এসে তোমাদেরকে সব কিছু বলবো। তখন কিন্তু আমি মুনকে বারবার করে ফোন করছিলাম আর বললাম তোর কাছে যদি মেয়েটা থেকে থাকে ওদের মেয়ে ওদের বাড়িতে দিয়াই, কেননা এই দিক থেকে আমাকে সোমা ফোন করে বললো। সোমা হচ্ছে ওকে নিচ্ছিল কিন্তু ওর কলটা ধরছিল না, তারপরে আমি করলাম, আমার কলটা ধরলো না। তারপরের বার গিয়ে ও আমাকে কল ব্যাক করে, এই আকাশের চাঁদ, ও আমাকে কল ব্যাক করে বলে যে হ্যাঁ আমার কাছেই আছে, ও আমার কাছে আছে, পাগলি চুদি আমার কাছে আছে। তো যে এখন পাগলি চুদি হচ্ছে, আর আমি ঘুরতে বেরিয়েছি, এনজয় করতে বেরিয়েছি, অনেকদিন পর ওকে পেয়েছি, সারা রাত ধরে ভাবলাম গল্প করবো, তাহলে আর হলো না স্বপ্নটা। এই কথা বলছে। পরের মেয়ে নিয়ে সারা রাত ধরে, তোর তো হচ্ছে স্বামী মেয়ে আছে তাই না? তাহলে তুই কেন হচ্ছে সারা রাত ধরে ওর সঙ্গে গল্প করি? কি এমন প্রেম পীড়িতের গল্প যে লাভার্স আর হচ্ছে লাভ করিস, ভালোবাসিস? হ্যাঁ, বিশাল প্রেম পীড়িতের গল্প নাকি যে সারা রাত ধরে করতে হবে? আগের দিনও সারা রাত ধরে গল্প করেছিস, পরের দিনও আবার ঘুরতে বেরিয়ে তারপরেও আবার বলছিস ওর সঙ্গে আমি সারা রাত ধরে গল্প করবো। কোনো দরকার পড়ে না। একটা সাইকো পেশেন্ট, হ্যাঁ, একটা নার্ভের পেশেন্ট, একটা হচ্ছে বাড়ির মেয়ে, যেহেতু ওই মেয়েটা যখন তখন জাতামাতা কাজ করে ফেলে। এইটা নিয়ে আমি কিন্তু এই কথাটা বলেছি যে দেখ ওর হচ্ছে এই সিচুয়েশনগুলো হয়, কোনো দরকার নেই ওদের মেয়ে ওদেরকে ফেরত দিয়ে আসিস। এই কথাটা বলাটা কি আমার অপরাধ? এই জন্য ওই আকাশের চাঁদ আমার পেছনে ওকে ভরকিয়ে দিয়েছে, দিয়ে আমাকে উল্টাপাল্টা কথা বলাচ্ছে। আরে তুই ভার মে যা, তুই ভার মে যা। আমার কি তুই ভার মে যা, আমার নাম একদম লিখবি না, বুঝেছিস? তোর গোষ্ঠীর নাম লিখে যা, আর ওই পাঠার নাম লিখে যা, তোর গোষ্ঠীর নাম লিখে যা, বুঝেছিস? যে তোকে মানসিক অত্যাচার করে, যে তোকে শারীরিক অত্যাচার করে, যে তোকে ঘরে রাখতে দেয় না, ঘরে শিকল তুলে নাকি তোকে মারে, তার নাম করছিস না? আমরা কোথাকার কে ভাই? কেন কোনো তদন্ত হবে না? আমাদের হাত কড়া পরিয়ে নিয়ে চলে যাবে? পাগলচুদি, মানে কঠিন ভাই, কঠিন। শোন, মানে দুনিয়াতে কোনো কিছু নেই। আচ্ছা বলো তো, তোমরাই বলো যে হ্যাঁ ওই নাগাদিন চুপানি হবে, কিন্তু দুনিয়াতে কোনো কিছু নেই, আইন আদালত বলে কোনো কিছু নেই। প্রত্যেকটা ভিউয়ার দেখতে পাচ্ছে, প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে। আরে আমার কাছে কল ডিটেলস আছে, আর তারপর তোর সঙ্গে কতগুলো কথা হয়েছে না হয়েছে সেই কথাগুলো আছে। আর সেই ক্ষেত্রে এইবার বল কে ফাঁসবে? মানে কুচবি আজকে যাত্রার নাম নিয়ে আমি হচ্ছে মরার খাতায় তো মরছি, আর যাত্রার নাম লিখে দিয়ে চলে যাচ্ছি, তাকে ধরে আসবে। কে তুই? বলে কে? চিনে নাই, জানা নাই, কথা নাই, বার্তা নাই, কে তুই? এতটাই পাগল হয়ে গেছে নাকি প্রশাসন? এতটাই পাগল হয়ে যাবে নাকি? তারা বিচার পরামর্শ সমস্ত কিছু দেখে শুনে, সব কিছু দেখে তারপর কিন্তু বিচার করতে বসবে, ঠিক আছে? একটা কি বলবো, ক্রাইম করছে, সেই ক্রিমিনালকে ভালো করে না বুঝে শুনে তাকে একটা কেস দিয়ে দিবে, নিয়ে গিয়ে হচ্ছে জেলে ভরে দিবে, হাজত ভাষায় ভরে দিবে। তাই কোনোদিন হয়? আমি কোথাকার কে? তার সঙ্গে আমার কোনো কথাই নাই, তার সঙ্গে কোনো বার্তাই নাই, তার সঙ্গে কোনো রিলেশনই নাই, কোনো সম্পর্কই নাই, কোনোদিন কল করে কথা বলি না। আর সেই মানুষটা আমার নাম নিবে এবং হচ্ছে লিখে যাবে যে আমি হচ্ছে তার হচ্ছে ইয়েতে দায়ী। বুঝবি? সত্যি মানুষ কতটা নির্লজ্জ হারামি হলে এই ধরনের কথাগুলো বলতে পারে। কালকে রীতিমতো ওকে উস্কিয়েছে, আমি ভাবছিলাম যে হয়তো ও উস্কায়নি, কিন্তু কিছু কিছু কথা কালকে ও যেটা হচ্ছে লাইভে বসে বলেছে সেইগুলোর সঙ্গে একদম পুরো ম্যাচ মিল হয়ে গেছে, পুরো ম্যাচ মিল, বুঝেছো? ম্যাচ মিল হয়েছে বলেই কিন্তু আজকে আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম। কেননা এই মুনকে আমি খুব মানে ভালো ভাবতাম যে না ঠিক আছে চলো ভালোই মেয়েটা মিষ্টি কথা বলছে, ওদের বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে দুজনাকে ইউজ করছে। আমি কোথাও না কোথাও আমি মনে হচ্ছিল, বিশেষ করে আমার থেকে সোমা ভালো করে বুঝতে পারে এই জিনিসটা, যে হচ্ছে এই কোথাও না কোথাও আমাদেরকে এত পরিমাণে হচ্ছে অ্যাটাচ, মানে ওই বাড়িতে আমাকে ঢুকতেই হবে, যে কোনো কারণে হলেও ঢুকতে হবে। তো কি বুঝতে পারছিলাম না আমি ঠিক। তো আমি কিন্তু বুঝতে না পারলেও সোমা কিন্তু বিশাল মানে বুদ্ধিমান এই দিক থেকে, যে ও বুঝে নেয় মানুষের মনটা বেশ পড়ে নেয়। কিন্তু আমি একটু আবেগপূর্ণ, ঠিক আছে? আমি একটু ভালোবাসতে, মানে বললাম না যে একটু ভালোবাসি, তাই জন্য আমাকে সবাই কিন্তু ঠকাতে চলে আসে। সবাই কি ঠকাতে চলে আসে। আর আমি ন্যায্য কথা বলতে ভালোবাসি। আমি যখনই দেখবো এরকম কিছু, অবশ্যই এই কথাটা বলতে বাধ্য হবো। কালকে আমি লাইভেও বলেছি, কালকে আগে ওকে কল করেছি, বলেছি তুই আমার সঙ্গে কোনো কথা বলবি না,
মুনকে বলেছি। তারপরেও রাত্রে আমাদের সঙ্গে একটা কথা হয়েছিল, যেখানে কিনা হচ্ছে কে পাগলামি করছিল না কি করছিল সেই নিয়ে আমাকে সোমা ফোন করে, সময় নিয়েছিল ওই হচ্ছে চাঁদকে, ঠিক আছে, ওই চাঁদকে নিয়েছিল, দিয়ে আমাকে ফোন করিয়েছিল। তো এটাই হচ্ছে কথা, যে মানুষগুলো কেমন মানে ছল চাতুরি করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমিও সত্যি কথা বলতে যদি কিছু হয়ে যায় তাহলে আমিও কিন্তু ফাঁসানোর চেষ্টা কি, আমি পুরো ডাইরেক্টলি একটা কেস করে তারপর কিছু করবো। কেননা তার কাছে আমার কাছে ভীষণভাবে কল আসে, যেগুলো কলগুলো এসেছিল তাদের নামে নামে করবো। আমি কিন্তু ইনলিগালভাবে যাত্রার নাম দিতে পারি না, ইনলিগালভাবে দেবো না, লিগালভাবে লিগ্যাল কাজ করব, ঠিক আছে। লিগালভাবে লিগ্যাল কাজ করব। আর কার কার কল আছে সেটা তো আমার মোবাইলেই সব কিছু আছে। একটু দিমাগ খাটিয়ে কথা বলতে হয়, যে কোনো বিষয়ে দিমাগ খাটাতে হয়, বুদ্ধি খাটাতে হয়। পাগলি যদি লেওড়াটা এখান থেকে সব যাচ্ছে তাই। এই ওই হচ্ছে কি আর বলবো, ওর হয়ে যেই লড়ে তারই প্রতি বাস দেয়। ঠিক বলেছিল, এটাকে বলেছিল মিলন মধু, ঠিক বলেছিল। ওর হয়ে যে লড়বে সেই হচ্ছে বাস খাবে। হ্যাঁ, আমাকে কিন্তু আরেকজন বলেছিল, কে বলতো, প্রিয়াঙ্কা, বলছি দিদি তুমি আর ওর হয়ে লড় না, পাগলি চুদি, ঠিকই বলেছে। ওর পাগলি চুদিই বটে। আজকে সত্যি তারা ভালোবাসে, কোথাও না কোথাও পেছন দিক থেকে বলতো যে না দিদি তুমি এটা করো না, তুমি এটা করো না, ফাঁসবা। এরা কিন্তু খুব মানে সত্যি আজকে বুঝতে পারছি। আমি বলবো না যে কাকু এবং কাকিমা খারাপ না, কিন্তু এই হচ্ছে পাগলি চুদিটাই খারাপ, বুঝেছো। সেই জন্য পুরো সংসার নিজেরও করতে পারিনি, ওই পরের ঘরে গিয়েও সালা সংসার করতে পারিনি, ওই ছুরাকেও জালিপুরি খেয়েছে। হ্যাঁ, সেটার জন্য আজকে এই পাগলি চুদিটা বলে কিনা আবার ভাতারের কাছে যাবো। আবার যেই হচ্ছে ওই ভাতারের প্রথম বউ রক্ষিতা, যেই একটা ভিডিও করেছে চুলকানি উঠে গেছে। কি বলবা একে, কি বলবা একে বলো তো। আরে বিস্কুট, তুই হচ্ছে অত লাফাচ্ছিস কেন? এই বিস্কুট, তুই অত লাফাচ্ছিস কেন? তুই বেশি লাফাস না, চুলকানি মারা কথা বলিস না। দেখ তুইও চাইছিস না কন্ট্রোভার্সি তুইও চাইছিস। দেখ লাফালেই কিন্তু আমিও কিন্তু পদে লাগতে জানি, বুঝেছিস, হারামজাদা কোথাকার। এখানে গাল পারতাম কিন্তু গাল পারলাম না। বেশি চুলকাস না। চুলকি আমি ঘা করে না বেলা না, ঠিক আছে। তোর রেকর্ডিং যেগুলো বলেছিলি আমার কিন্তু মাথায় আছে, বুঝেছিস। তুই যেগুলো বলেছিলি যে ও কি করে না করে, কিন্তু তারপরেও এই আকাশের চাঁদও বলেছিল, ঠিক আছে, আকাশের চাঁদও কিন্তু বলেছিল যে তুই কি করিস না করিস, এগুলো কিন্তু বলেছিল, বুঝলি তাইকো। হ্যাঁ, এগুলো কিন্তু বলেছিল। তো সেক্ষেত্রে কিন্তু আমার সব কিছু মাথায় আছে যে একজনের কথা সত্যি হয় না, একজনের কথা মিথ্যা, আরেকজনের কথা মিথ্যা, আরেকজনের কথা মিথ্যা। সবার কথা কি মিথ্যা হবে? সবার কথা মিথ্যা হবে না। প্রত্যেকটা কথার ভেতরে একটা ভাগ আছে। তো প্রত্যেকটা কথাই যখন এক জায়গা থেকে আরেক জায়গা থেকে তুলে নিয়ে আসছে না, একই রকম কথা হচ্ছে, তখন আমাকে বুঝতে হবে এই ডাল মে কুছ কালা নেই, পুরো ডালই কালি। এটা কিন্তু আমাকে বুঝতে হবে। তো বিস্কুট তুই লাফাস না, আমি বুঝতে পেরেছি। তোর প্রথম দিনের যেদিনকে তুই কথাটা বলেছিলি সেই রেকর্ডিংটা কিন্তু আমি দিইনি, ঠিক আছে। সেই রেকর্ডিংয়ে কিন্তু অনেক কিছু বলেছিলি তুই, ঠিক আছে, অনেক কিছু বলেছিলি ওর ব্যাপারে। আরে সাইকোটার ব্যাপারে অনেক কিছু বলেছিলি, সেগুলো আমার এখনো পর্যন্ত রাখা রয়েছে। দেখ আমি ইচ্ছা করলে কিন্তু ওই রেকর্ডিংগুলো ফাঁস করতে পারতাম। কেন বলছি বলতো, ওইগুলো নিয়ে অনেক কিছু তথ্য আছে। আজকে এই যে ফাঁসানোর কাজটাই লাগবে না, ও আমাকে ফাঁসাবে আর আমি এই রেকর্ডিংগুলো প্রমাণ সমেত সবকিছু দেবো, যে কার সঙ্গে কথা হয়েছিল আর কে কি বলেছিল, তাই না। তুই বেশি লাফাস না, বলে না ঝাড়ের বাস তোর না ঢুকে যায়, বুঝেছিস। আর কি ধোতা না কি সব বলিস রে, তুই না শিক্ষিত একটা গান্ডু। শিক্ষিত গান্ডু না হলে একটা প্রস্টিটিউট মেয়েকে নিয়ে এই সোশ্যাল মিডিয়ায় সামনেখানে নিয়ে এসে যেভাবে তুই হচ্ছে তাকে নাচানাচি করছিলি, তোরই মান সম্মান ডুবতো, বুঝেছিস, তোর মান সম্মান ডুবতো। তুই হয়তো তাদের সম্বন্ধে জেনে শুনেও তুই ভাবছিলি যে কেউ কিছু জানে না। এটা সোশ্যাল, এটা কোথাও না কোথাও থেকেও ঠিক খবর চলে আসবে। আমারও ভিডিও প্রায় মানুষই দেখে বহরমপুরের। তো সেই জন্য কিন্তু একটা সবসময় মাথায় রাখবি, যে এই মানুষগুলো সবসময় ছুপেতে আমার কাছেও বসে থাকে। আর ওই যে তুই শিলা কি জাবানি, ওর মায়ের তো ওর মায়ের একদম পাশে, শুধু শিলা বললাম, বুঝেছো, শিলা বললাম, কিন্তু ওর নাম আছে, একদম পুরো নাম করা খাসা মাল, কিন্তু নাম্বার ফাম্বার সব আছে আমার কাছে, সব আছে। তো সব আমি যদি চাই তো সব কিছু করতে পারি, কিন্তু করি না তাই, বুঝেছিস। তো একটা প্রস্টিটিউটের থেকে অনেক দূরে থাকাই ভালো। যে কোনো কারণে দেখ ফেসে যেতে পারিস, বুঝেছিস বিস্কুট, ফেসে যেতে পারিস। কেননা এই ফেসে না, ধর একটা কথা বলি, তুই কোনো দিনও এই মেয়েগুলোর থেকে হয়তো ডিটাচে আসতে পেরেছিস, কিন্তু এ তো অফলাইনে থাকে, তোকে এমন করে ফাঁসিয়ে দিবে, যেহেতু সাবধান থাক। কেননা আমি তো ওদের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি জেনে গেছি। সেই জন্য আমি বলে দিয়েছি যে ওই মানুষটা কিন্তু কখনোই ভালো নয়, ঠিক আছে, তোর পক্ষে। তুই একটা শিক্ষিত বলিস না নিজেকে, তোর মা হরিভক্ত, তোর মা হচ্ছে হরিকীর্তন করে। আমি কিন্তু প্রতিদিন আমার এই হরে কৃষ্ণ নাম না শুনলে আমার ওই ঘুমটা ভাঙে না, আমি মোবাইলে চালিয়ে ঘুমিয়ে যায়। তো এরকম আমার হরিকীর্তন আমার শুনতেই হবে, কানের কাছে মাথার কাছে বাজে। তো ভোরের মানে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই কীর্তনটা না শুনলে মানে ঘুম ভাঙে না। তো যাই হোক, যে এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখিস, যে তুই একটা ভালো ফ্যামিলিতে থাকিস, যেই ফ্যামিলি বড়লোক ছোট লোক এটা কোনো কথা না, কিন্তু তুই ভালো ফ্যামিলিতে থাকিস। সেই জন্য আমি বলবো একটু বুঝে শুনে কাজগুলো করিস, বুঝেছিস। কেননা ধর এইসব কাজগুলো করতে গেলে সবার সময় বুকের পাটার দম থাকতে হয়।
সেটাই হচ্ছে কথা। শিলা শিলা কি জাবানি। যাই হোক, শিলা কি জাবানি তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার ইনস্টাগ্রামে হচ্ছে যোগাযোগ করো। শিলা কি জাবানি পুরোপুরি ছবি মুভি সব কিছু দিয়ে দেবো, বুঝেছো? শিলা কি জাবানি তোমরা চাইলে ফোন করতে পারো, যাদের হচ্ছে মানে গর্তে ঢোকার ইচ্ছে আছে সেইগুলোও করতে পারো। মানে এর মতো বিস্কুট। যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। কালকে বিস্কুট খুব ভালো লেগেছে ওর, যে হচ্ছে থোতা মুখ বোতা না রে, তোর যেমনি বোতা হয়নি আমাদেরও বোতা হবে না। তুই তো লোকের বাড়ির ছিবড়ে, ঠিক আছে? তুই পাল বাড়ির ছিবড়ে, হ্যাঁ, এই পাল বাড়ির বেইমান, পাল বাড়ির ছিবড়ে, এগুলো তুই, কিন্তু আমি না নই, ঠিক আছে? সিটটারা এখনো পর্যন্ত সোজা করেই আছি। ভাগ্যিস যাইনি, ভাগ্যিস না না কোনোদিনই যাবো না। আমার বাড়ি থেকে না অ্যালাউ করে না কারো বাড়িতে যাওয়া, কোথাও যাওয়া, এসব অ্যালাউ করে না। মানে ঘরের লক্ষ্মী বলতে পারিস, ঠিক আছে? না আমি নিজেকে নিজে বলি না, আমার বাড়ির লোক বলে, ঠিক আছে? সেই জায়গাটা এখনো পর্যন্ত করে রেখেছি। অনেক ছোট বয়সে এই বাড়িতে এসেছি, অনেক ছোট বয়সে, কিন্তু পুরো আগলিয়ে রাখতে ভালোবাসি সংসারকে, ঠিক আছে? আমার শ্বশুরমশাই চলে গেছে, লাস্ট সময়ও আমাকে ডাকতে ডাকতে গেছে, বুঝেছিস? এতটাই ওদের কাছে প্রিয় একটা মানুষ আমি, ঠিক আছে? প্রিয় মানুষ, সেই জন্য আমাকে আগলে রেখে দেয়, পুরো ফুলের মতো করে আমাকে আগলে রেখে দেয় এরা, ঠিক আছে? আমার এই যে একটা ছেলে আছে, সেও তাই, পুরো বাচ্চার মতো করে বলবে খাও খাও খাও, ও মানে ও নিজে খাবে, আমাকে খাওয়াবে, বাচ্চার মতো, বুঝেছিস? তো যেহেতু এটাই হচ্ছে ভালোবাসা, সংসারে ভালোবাসা না থাকলে কখনো কিছু হয় না। তো সংসারে ভালোবাসাটাই দরকার। তো যাই হোক, আরো অনেকজনের উত্তর দিতে আসবো। পাঠা তো কিছু বলেনি, ডাইনি বলেছে। ডাইনি বলেছে, রাক্ষসী পিচাসিনী রক্তচোষী, ও আমাকে অনেক কিছু বলেছে, ঠিক আছে? ওর হচ্ছে ওই তলের ওই গুচ্ছ ভরা জঙ্গল নিয়ে আমি ঝুলতে গেছিলাম, যাই জন্য আমাকে ঝুলাঝুলির কথা বলেছে। তো আসছি পরের ভিডিওতে, ওকে দেবো, ঠিক আছে? বিস্কুট তোর পরে আমার যেটুকু রাগ ছিল সেটুকু আমি মিটিয়ে নিয়েছি। কিন্তু ওই তো বললাম, পিঠ পিছে আমার নামে কেউ যদি বদনাম করে, স্বয়ং ভগবান দেখে, আমি বলবো সেটা ভগবানের উপরে ছেড়ে দে। হ্যাঁ, আমি 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 যেটা ছেড়ে দিয়েছি, যা বলার বলে নিয়েছি, কিন্তু এটা ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। ভগবান তোকে যেন সেটাই দেখায় যেটা আমি চাই, ঠিক আছে? তোকে যেন দেখায় এই পিঠ পিছে যেমনি আমার নামে নিন্দা করেছিস, পিঠ পিছে তোকে না এমন জায়গায় নিয়ে যে ফেলুক, সেটাই চাই আমি। সকালবেলায় এই বলে রাখলাম, তুই দেখে নিস। সেটার জন্য আমি করবো না কিছু, সেটা ভগবান করবে, মা কালী মা করবে, হরে কৃষ্ণ প্রভু করবে, আর কিচ্ছু না, ঠিক আছে? সেটার জন্য তাদের কাছে ছেড়ে দিয়েছি। আমি অন্যায় বললাম না, অন্যায়কে প্রশ্রয় দিই না, আর অন্যায় কথা বলি না, এটা কিন্তু স্বাভাবিক, ঠিক আছে? আর আমাদের কথাগুলো পরবর্তীকালে গিয়ে যে ম্যাচ মিল হয়ে যায়, সেটা তোরা পাঠার ক্ষেত্রেও দেখেছিস, পাঠার ক্ষেত্রেও দেখেছিস, বুঝলি তো? যেহেতু সত্য কথা বলতে মুখে আটকায় না আমার, আর সত্য পথে চলতেও মুখে আটকায় না। তো যাই হোক, আমাদের পাগলি যদি ফাঁসানোর চেষ্টা করছে, পাগলি যদি সবাইকেই ফাঁসানোর চেষ্টা করে, ওই জন্য আর কি এই বিস্কুট ভয়ে পালিয়ে গেছে, মারছে। আর ও ভাবে সবকিছু ওই স্ট্যাটাস দিয়ে সবকিছু হয় না। প্রমাণ তো আমার কাছে আছে, মোবাইলে সব প্রমাণ আছে, ঠিক আছে? মোবাইলে সব প্রমাণ থাকে আমার, A to Z। যেটা আমি কথা বলবো সেটাও, যেটা হচ্ছে তুই কথা বলবি সেটাও, ঠিক আছে? যেহেতু আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। তুই কার ব্যাপারে, কার জন্য ফ্যামিলি ছেড়েছিস না ছেড়েছিস, কি করেছিস না করেছিস, সমস্ত কিছু আমার মোবাইলে, আমার মোবাইল যদি কেউ যদি সার্চ করে কিংবা দেখে, অবশ্যই সে জানতে পারবে এই মানুষটা কেমন ছিল। বুঝতে পারলি? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সত্যি মানুষের উপকার করতে নেই, মানুষের উপকার করলে বাঁশ দেয়। বাস কেমন? আমি তো বললাম আমি ন্যায্য মতো কথা বলতে ভালোবাসি। আমার যেটা মনে হবে, আমার চ্যানেল, আমি সেটা বলতেই পারি। আরেকজন বলছে না যে আমাদেরকে নিয়ে ভিডিও করবে না, কি করবে না, করবো না তো, করবো না তো। বেশি একটু কথাটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোদেরকে নিয়ে বলবো না, তোদেরকে নিয়ে ইনকাম করি। হ্যাঁ, তোদেরকে নিয়ে বলছিস ইনকাম করি, যাই হোক ইনকামটা কি তোদেরকে নিয়ে করি? যাই হোক, নেক্সট ভিডিওতে বলবো ইনকাম। ইনকাম ফালতু কথা না বলিস না, ঠিক আছে? তোর তোর হয়ে কে কথা বলে রে? আর কে কথা বলে? কেউই কথা বলে না, কেননা তুই এতটাই বদমাস, বুঝেছিস? কেউ কথা বলে না। আমাকে স্ট্রাইক দিবি, আমাকে স্ট্রাইক দেওয়ার জন্য তোকে অনেক হচ্ছে নাগনি চুগনি খেতা হচ্ছে, হ্যাঁ, স্ট্রাইক দেওয়ার জন্য। দেখ পারিস কিনা, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। হ্যাঁ, ইনকামের ব্যাপারটা পরে বলবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে? ডাইনি অনেক কিছু বলেছে, সেটা নিয়ে বলবো। চলো টাটা।